রাজধানীর কাকরাইল যেন শুক্রবার সন্ধ্যা থেকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সহ সব মিলিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এর মাঝেই রক্তাক্ত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যিনি পরিচিত ভিপি নূর নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন নূর ও তার অনুসারীরা। হঠাৎ করেই সেখানে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নূরকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। নূরের ফেসবুক পেজ থেকে অভিযোগ করে বলা হয়, ভিপি নূরের রক্তাক্ত মুখী প্রমাণ করে পুলিশ আর সেনাবাহিনীর মধ্যে লিগাররা আশ্রয় নিয়েছে। জাতীয় পার্টিকে সুরক্ষা দিতে গিয়ে আজ নূরকে রক্তাক্ত করেছে এই বাহিনী। এর আগেও শুক্রবার সন্ধ্যা 6:15টার দিকে প্রথম দফায় উত্তেজনা দেখা দেয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, তারা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল, কিন্তু জাপার কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে উস্কানি দেয়। এতে একাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক উত্তাপ যেন ঠান্ডা হতে চাইছে না। গণ অধিকার পরিষদ ও কিছু রাজনৈতিক সংগঠনের দাবি, জাতীয় পার্টি নাকি বর্তমান ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ায় সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের ভাষায় আওয়ামী লীগের পাশাপাশি জাপার রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতা ইঙ্গিত দিচ্ছে আরও বড় রাজনৈতিক অস্থিরতার, যেখানে বিরোধী শিবির একের পর এক অভিযোগ তুলছে সরকারি মদদে সহিংসতা চালানোর। অন্যদিকে শাসক দলের ঘনিষ্ঠ মহল বিষয়টি অভ্যন্তরীণ বিরোধ হিসেবে আখ্যা দিয়েছেন। প্রশ্ন একটাই, রাজপথের এই রক্তাক্ত সংঘর্ষ থামাতে রাজনৈতিক নেতারা কি একটুখানি হলেও দায়িত্বশীল হবেন, নাকি দেশের মানুষকে আরও অস্থির দিন দেখতে হবে?